লুকলা এয়ারপোর্ট, নেপাল। আপনি যদি এভারেস্ট জয় করতে যেতে চান তবে আপনাকে এই বিমানবন্দরেই নামতে হবে। দুই পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকায় তৈরি হয়েছে এই বিমানবন্দরটি। পাহাড়ের কারণে এখানে নামা এমনিতেই বেশ কষ্টসাধ্য কাজ, সেই সাথে ছোট্ট একটি রানওয়ে এই বিমানবন্দরকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। শুধু তাই নয়, রানওয়েতে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, এমনকি কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলারও নেই এখানে, যে কারণে এখানে ল্যান্ড করতে হয় পাইলটের নিজ দায়িত্বে। কুর্চেভেলা এয়ারপোর্ট, ফ্রান্স। ফ্রান্সের আল্পস পর্বতে তৈরি হয়েছে এই এয়ারপোর্টটি। সরু একটি উপত্যকায় নির্মিত রানওয়েটি বেশ ঢালু অবস্থায় তৈরি করতে হয়েছে, যে কারণে এখানে ল্যান্ড করাটা একটা চ্যালেঞ্জের বিষয়। এখানেই শেষ নয়, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রানওয়ে রয়েছে এই বিমানবন্দরে, যার দৈর্ঘ্য মাত্র 0.3 মাইল। এ কারণে বেশিরভাগ পাইলট এই বিমানবন্দর পারতপক্ষে এড়িয়ে চলার চেষ্টা করেন। প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্ট, সেন্ট মার্টিনস। সেন্ট মার্টিনসে এই এয়ারপোর্টটি তৈরি হয়েছিল ছোট বিমান ল্যান্ড করার জন্য, কিন্তু ধীরে ধীরে এই জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় হতে শুরু করলে বোয়িং 747 সহ আরও বড় বড় বিমান এই এয়ারপোর্টে নামতে শুরু করে। একটি বোয়িং ল্যান্ড করার জন্য অন্তত 8,200 ফুট রানওয়ে প্রয়োজন, কিন্তু এখানে আছে মাত্র 7,100 ফুট রানওয়ে। বিমান নামার সময় তীব্র বাতাস আর বালুর ঝড়ে নাকাল হতে হয় সৈকতে আসা দর্শনার্থীদের। প্যারো এয়ারপোর্ট, ভুটান। এই বিমানবন্দরটি এতটাই ভয়ঙ্কর যে বিশ্বের মাত্র 8 জন পাইলট এই বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছেন। 8,000 ফুটের বেশি উঁচু পর্বতশৃঙ্গ ঘিরে রেখেছে এই বিমানবন্দরটি, যে কারণে এখানে বিমান নামানো সাধারণ পাইলটদের কাছে এক কথায় অসম্ভব একটি কাজ। মাত্র 6,500 ফুট লম্বা রানওয়ের কারণে এখানে ল্যান্ড করা খুবই ঝুঁকিপূর্ণ। নরসোরসোয়াক এয়ারপোর্ট, গ্রিনল্যান্ড। বেশ কয়েকটি কারণে এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর। প্রথমত, এই বিমানবন্দরের রানওয়ে বরফ দিয়ে ঢাকা থাকে, ফলে এখানে ল্যান্ড করার সময় প্রায় বিমান রানওয়ে থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। সারা বছর ধরে ঝড়ো আবহাওয়ার কারণে এখানে খুব বেশি দূর বৃষ্টি চলে না, যে কারণে পাইলটের পক্ষে রানওয়ে খুঁজে পাওয়াটাই একটি কঠিন কাজ। আর এই বিমানবন্দরের কাছেই রয়েছে একটি সক্রিয় আগ্নেয়গিরি, যার ধোঁয়া এবং ছাই বিমান দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।